ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তা আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ইনকাম সার্টিফিকেট নিয়েও একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশনে তোমরা এটার লিংক পেয়ে যাবে, প্রয়োজন হলে সেটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে ওই একই পোর্টাল থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমরা কিভাবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবে চলো সেটা দেখি। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে দেওয়া তথ্য থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে একটা লাইক দিও। তো বন্ধুরা, আমি ইনেস আর তোমরা দেখছো ইনেস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এটা করার জন্য তোমরা গুগলের সার্চ বারে চলে আসবে, এখানে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবে। সার্চ করার পর ফার্স্ট যে লিঙ্কটি আসবে সেটার উপর ক্লিক করলে তোমরা মেইন ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে দিতে পারবে। তো বন্ধুরা, ওয়েবসাইটে চলে আসার পর এখানে তোমরা লগ ইন হয়ে যাবে। তো এরপর তোমরা এখানে সার্ভিস এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। তো এখানে সার্ভিসের অপশনগুলো ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা সার্টিফিকেট এই অপশনটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সার্টিফিকেট গুলো অর্থাৎ যেগুলো এই পোর্টাল থেকে প্রোভাইড করা হয় সেগুলো এখানে শো হয়ে যাবে। তো এখানে তোমরা লোকাল রেসিডেন্টস ডোমিসাইল সার্টিফিকেট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করো। এরপর এখানে সার্টিফিকেটস অ্যাপ্লিকেশন করার ইউজার ম্যানুয়ালটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে এটা তোমরা ভালো করে দেখে নেবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কি কি ডকুমেন্টস রিকোয়ার হবে এখানে তোমরা এগুলো দেখে নেবে। তারপর এখানে অ্যাকসেপ্ট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করো। এরপর তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে 4টি স্টেপে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো চলো দেখে নিই তোমরা এটা কিভাবে করো। তো ফার্স্ট এখানে তোমরা তোমাদের যে স্যালুটেশনটা থাকবে মিস্টার, মিস, মিসেস, তোমাদের যার যেটা হবে তোমরা এখানে সেটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ফার্স্ট নেম, তোমাদের যার যে নামটি থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর যদি মিডল নেম থাকে তো তোমরা সেটা এখানে লিখে দেবে। তারপর এখানে লাস্ট নেমটা ভরে দেবে। এরপর এখানে ডিওবি, এখানে তোমরা ক্যালেন্ডার পেয়ে যাবে। এই ক্যালেন্ডার থেকে তোমরা তোমাদের ডিওবিটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে এজটা অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে। তারপর এখানে জেন্ডার, তোমাদের যার যে জেন্ডারটা হবে তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা তোমরা যে ডেটে অ্যাপ্লিকেশন করবে সেই ডেটটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর এখানে ক্যান্ডিডেটের যে মোবাইল নাম্বারটা থাকবে একটি মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তোমাদের ভেরিফাই অপশনটা শো হবে। তো সেখান থেকে তোমরা মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবে মোবাইলে ওটিপি। তারপর ইমেল আইডিটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে ক্যান্ডিডেটের আধার নাম্বারটা বসিয়ে দেবে। এরপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এরপর এখানে অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস, তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা এখানে ভরে দেবে। এখানে গ্রামের নামটা ভরে দেবে। তারপর এখানে পোস্ট, তোমাদের যার যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে পিনকোড, এটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে কান্ট্রিটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপর স্টেটটাও চলে আসবে। তারপর এখানে তোমাদের যে ডিস্ট্রিক্টটা হবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে সাব ডিভিশন, তোমাদের যার যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা রুরাল না আরবান সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি, তো যদি তোমরা এখানে রুরাল সিলেক্ট করো তাহলে তোমাদের এখানে ব্লক অটোমেটিক্যালি চলে আসবে। তোমরা এখানে আরবান সিলেক্ট করো তাহলে এখানে মিউনিসিপ্যালিটি চলে আসবে। তারপর এখানে ব্লকের নামটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের ভিলেজ নেম যার যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে পোস্ট অফিসটা তোমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের পুলিশ স্টেশন, তোমাদের যার যেটা হবে তো সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে সেভ এন্ড নেক্সট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে তোমরা এগিয়ে যাও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সেভ ডাটা সাকসেসফুলি। তো এরপর তোমাদের নেক্সট পেজে চলে আসবে। এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা এটার উপর ক্লিক করবে। তো এখানে যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তোমরা উপরেরটা ক্লিক করবে, আর যদি আলাদা হয় তাহলে এখানে নট সেম এটার উপর ক্লিক করে এগিয়ে যাবে। তো আমার যেহেতু এক, আমি সে কারণে উপরেরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি এই ঘরগুলো ফিল আপ হয়ে গেছে। এরপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তোমরা এখানে দেখতে পাবে প্যারেন্ট অর হাজবেন্ড ডিটেল। তো এখানে তোমাদের যদি বিবাহিত মহিলা হও তাহলে এখানে তাদের হাজবেন্ডের ডিটেলস এখানে ভরতে হবে, আর না হলে এখানে প্যারেন্টস এর ডিটেলস এখানে তোমাদের ভরতে হবে। তোমরা গার্ডিয়ান হিসেবে কাকে রাখতে চাও সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমার যেহেতু ফাদার্স, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে স্যালুটেশন, তোমাদের যার যে স্যালুটেশনটা হবে এটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখানে বাবার ফার্স্ট নামটা এখানে বসিয়ে দেবে। তারপর যদি মিডিল নেম থাকে তো তোমরা সেটা এখানে বসিয়ে দিতে পারো, যদি না থাকে এখানে বসানোর প্রয়োজন নেই। তারপর এখানে লাস্ট নেম যার যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে অকুপেশন অর্থাৎ তোমার বাবার অকুপেশন সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর ডিটেলস অফ প্যারেন্টস বিজনেস অর সার্ভিস, অর্থাৎ তোমার বাবা কি কাজ করে সেটা তোমরা চাইলে ডিটেলস এখানে লিখতে পারো, না হলে এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে তোমরা সেভ এন্ড নেক্সট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের ডাটাটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং সেভ হয়ে নেক্সট পেজে চলে আসবে। এরপর এখানে প্লেস অফ বার্থ, অ্যাপ্লিকেন্ট কোন স্টেটে জন্মগ্রহণ করেছে সেই স্টেটটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো তোমরা সেখান থেকে এটা সিলেক্ট করে নেবে। আর বন্ধু, এখানে যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট তোমাদের না হয় তাহলে তোমরা এখানে আদার্স সিলেক্ট করবে। আদার্স সিলেক্ট করে সেই স্টেটের নামটি তোমরা এখানে ভরে দেবে। তারপর এখানে ওই স্টেটের ডিটেলসটা ভরে দেবে। তো স্টেটের ডিটেলস ভরার জন্য তোমরা এই অপশনটার উপর ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এন্ড নট সেম। তো আমার যেহেতু বর্তমান ঠিকানা এবং জন্মগ্রহণের ঠিকানা একই, সে কারণে আমি 2 নম্বর অপশনটা সিলেক্ট। এরপর এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তারপর এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশনের এডুকেশনাল ডিটেলস তোমাদের এখানে ভরতে হবে। তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড রো, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর পপ আপ ফর্ম তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট তোমাদের ইনস্টিটিউশন নেমটি এখানে ভরে দেবে। তারপর এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ওই ইনস্টিটিউশনে তোমরা পড়াশোনা করেছো সেটা তোমরা এখানে ভরে দেবে। তারপর কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত তোমরা এখানে পড়াশোনা করেছো সেগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে দেবে। এরপর তোমরা পুনরায় ব্যাক করে এই পেজে চলে আসবে। তারপর এখানে সেভ এন্ড নেক্সট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এই পেজটিও সাকসেসফুলি সেভড হয়ে যাবে। তারপর তোমরা নেক্সট পেজে চলে আসবে। তো এরপর এখানে তোমাদের লাস্ট 15 বছর কোন অ্যাড্রেসে তোমরা বসবাস করছো সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। তো তার জন্য তোমরা এখানে অ্যাড রো এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর একটি ফর্ম তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা এটা ফিল আপ করে নিতে পারো। তো বন্ধুরা, এটা ফিল আপ করার জন্য এখান থেকে তোমরা ব্লক এটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ব্লকের নামটা
এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের গ্রামের নামটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে পোস্ট অফিস, এরপর এখানে পুলিশ স্টেশনের নামটা ভরে দেবে। তারপর এখানে ফ্রম ডেট তোমাদের জন্ম তারিখটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর টু ডেট অর্থাৎ যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশন করছো তার আগের দিনের ডেটটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে হাউস টাইপ, তোমরা যে বাড়িতে বসবাস করছো সেটা তোমার নিজের নাকি ভাড়া নেওয়া নাকি অফিসিয়াল হাউসিং, এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমার যেহেতু ওন, তো আমি এখানে ওন সিলেক্ট করে নেবো। তারপর এখানে ওকে এটার উপর ক্লিক করবে। এরপর আদার ডিটেলস, এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে ভরতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট পেশায় কি, যদি স্টুডেন্টস হয়ে থাকো তাহলে তোমরা এখানে স্টুডেন্টস ভরে দেবে। এরপর তোমরা এখানে নো এটা সিলেক্ট করে নেবে, আর এখানেও নো এটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে রিজন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কি কারণে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে নেবে। তারপর যে কারণের জন্য তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো সেই কারণটা তোমরা এখানে লিখে দেবে। এরপর এখানে সেভ এটার উপর ক্লিক করে এই ফর্মটি সেভ করে নেবে। তারপর এখানে প্রিভিউ এই অপশনটা লাইভ হয়ে যাবে। তো এখানে তোমরা প্রিভিউ এটার উপর ক্লিক করে তোমরা যা যা ফিল আপ করেছো তার সমস্ত ডিটেলস এখানে দেখে নিতে পারো। আর যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে পুনরায় ব্যাক করে এডিট করে নিতে পারবে। এরপর এখান থেকে এই পেজটিকে কাট করে দেবে। এরপর এখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে ডকুমেন্টস গুলো আপলোড করার জন্য তোমরা এখানে সাপোর্টিং ডকুমেন্টস এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এখানে ফার্স্ট তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ এটা আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য তোমরা এই অপশনের উপর ক্লিক করবে। তোমাদের কাছে যে ডকুমেন্টসটি থাকবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট এন্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও। এগুলোর মধ্যে তোমাদের যার যেটা থাকবে তো তোমরা সেটা এখানে আপলোড করে দেবে। আধার কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর তোমাদের যে আধার কার্ডটা থাকবে সেই আধার কার্ডটাকে 150 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেওয়ার পর এখানে অ্যাটাচ ফাইল এটার উপর ক্লিক করে ফটোটিকে আপলোড করে দেবে। এরপর এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা এখানে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা এখানে সাবমিট করতে পারো। তো তোমরা এখানে যেটা সিলেক্ট করবে সেটা একইভাবে 512 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেওয়ার পর অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করে এটা এখানে আপলোড করে দেবে। এরপর ক্যান্ডিডেটের একটি ফটোগ্রাফ তোমরা এখানে এটা আপলোড করে দেবে, যেটা 1 MB এর মধ্যে হতে হবে। এখানে অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করে এটা এখানে আপলোড করে দেবে। তারপর এখানে আদার রিলেভেন্ট ডকুমেন্টস, তো আদার ডকুমেন্ট হিসেবে তোমরা এখানে স্থায়ী বাসিন্দা প্রমাণীকরণের জন্য যদি কোনো ডকুমেন্টস আলাদা থেকে থাকে তোমাদের, যেমন জায়গার দলিল বা ল্যান্ড রেকর্ড বা এসডিও থেকে নেওয়া কোনো পুরনো ডোমিসাইল সার্টিফিকেট যদি থাকে তো তোমরা সেটা এখানে আপলোড করে দিতে পারো। তারপর এখানে প্রুফ অফ বার্থ, তো বার্থ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেবে। এগুলো আপলোড হয়ে যাওয়ার পর এখানে সেভ এটার উপর ক্লিক করে এটা সেভ করে নেবে। এরপর তোমরা অটোমেটিক্যালি ব্যাক হয়ে এই পেজটিতে চলে আসবে। এরপর এখানে তোমরা সাবমিট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে ফর্মটিকে ফাইনাল সাবমিট করে দেবে। বন্ধুরা, ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার তোমাদের সামনে শো হবে, তোমরা এটা দেখতে পাচ্ছ। তারপর এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপটি তোমরা এখানে ডাউনলোডের উপর ক্লিক করে ফিউচার রেফারেন্সের জন্য এটা রেখে দিতে পারো। এরপর তোমরা 2 থেকে 4 দিন ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটি ডিজিটালি জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের ডিজিটাল ডোমিসাইল সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।